অর্থ আত্মসাতের মামলায় ফার ইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলামকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন। পরে আদালত তাকে 5 দিনের রিমান্ডে পাঠায়। নজরুলের বিরুদ্ধে অভিযোগ সিন্ডিকেটের মাধ্যমে কোম্পানির 207 কোটি টাকা আত্মসাতের। এদিকে ঋণ বিতরণে অনিয়মের অভিযোগে ন্যাশনাল ব্যাংক গুলশান শাখার সাবেক ম্যানেজার রফিকুল ইসলাম সহ 12 জনকে আসামি করে মামলা করেছে দুদক। জেমসন মাহবুবের প্রতিবেদনে বিস্তারিত। নজরুল ইসলাম ফার ইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সাবেক চেয়ারম্যান। সিন্ডিকেটের মাধ্যমে জমি ক্রয়ের নামে কোম্পানির প্রায় 207 কোটি টাকা আত্মসাতের অভিযোগে তার বিরুদ্ধে মামলা করে দুদক। বৃহস্পতিবার ঢাকার বংশাল এলাকা থেকে গ্রেপ্তার করা হয় নজরুল ইসলামকে। দুদকের আইনজীবী তাকে 7 দিন রিমান্ড চাইলে আদালত 5 দিন মঞ্জুর করেন। এদিকে ঋণ বিতরণের অনিয়মের মাধ্যমে প্রায় 500 কোটি টাকা আত্মসাতের অভিযোগে ন্যাশনাল ব্যাংকের গুলশান শাখার সাবেক ম্যানেজার রফিকুল ইসলাম সহ 12 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। ন্যাশনাল ব্যাংকের গুলশান কর্পোরেট ব্রাঞ্চ থেকে ঋণ বিতরণের নামে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে 496 কোটি টাকারও বেশি অর্থ ক্ষমতার অপব্যবহার করে আত্মসাতের অভিযোগে ন্যাশনাল ব্যাংকের কয়েকজন কর্মকর্তা এবং ডেকিং স্মার্ট ব্যাটারি টেকনোলজি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সহ মোট 12 জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন হতে একটি মামলা রুজুর অনুমোদন হয়েছে। আওয়ামী লীগের প্রভাবশালী মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের ব্যক্তিগত সহকারী মাসুদুর রহমান বিপ্লবের বিরুদ্ধে মামলার অনুমোদন দেওয়া হয়েছে। অনুসন্ধানে তার বিরুদ্ধে অবৈধ সম্পদ ও 9.5 কোটি টাকা সন্দেহজনক লেনদেনের প্রমাণ পাওয়া গেছে। দুর্নীতি দমন কমিশনের আইন অনুযায়ী কারো বিরুদ্ধে মামলা তখন হয় যখন তার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন অথবা আত্মসাতের অভিযোগ থাকে। এই বিষয়ে মামলা অনুমোদন হয় কিংবা অনুসন্ধান তদন্ত হয়। সেক্ষেত্রে আপনারা যেটা বলছেন সেটা হলো তার বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে একটি মামলার অনুমোদন হয়েছে। বিপ্লবের বিরুদ্ধে জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতার উপর গুলি চালানোর অভিযোগও আছে। জেমসন মাহবুব, 71, ঢাকা।